তো নমস্কার বন্ধুরা, আজকের যে টপিকটি হচ্ছে ভিডিও ইনকাম সার্টিফিকেট নিয়ে। তো ভিডিও ইনকাম সার্টিফিকেট আপনারা কিভাবে অনলাইন আবেদন করবেন এবং এই ভিডিও ইনকাম অনলাইন আবেদন করার 2 ঘন্টার মধ্যে কিভাবে ডাউনলোড করবেন তার ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে প্রথমে আপনাদের যে অফিসিয়ালি ওয়েবসাইটে চলে যাবেন। তো ই ডিস্ট্রিক্টের যে অফিসিয়ালি ওয়েবসাইটে চলে যাবেন। তো এই ই ডিস্ট্রিক্টের আইডি এবং পাসওয়ার্ড কীভাবে পাবেন তারও সম্বন্ধে একটি ভিডিও রয়েছে। তো এবার আপনাদেরকে ই ডিস্ট্রিক্ট বলে এখানে ক্রোম ব্রাউজারে সার্চ করে নেবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমি সার্চ করে নিলাম। সার্চ করার পরে সামনের দিকে এগিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন এরকম করে ইন্টারফেসটি খুলে যাবে। তো এরপরে এখানে আপনাদেরকে আপনাদের যে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা প্রথমে লগ ইন হয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে গেলাম। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো যে কীভাবে সে অনলাইনে অ্যাপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে ইন্টারফেসটি খুলে গেছে। খুলে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন তো এখানে কর্নারে সার্চ করে নেবেন সার্ভিস। এই সার্ভিস অপশানে ক্লিক করবেন যখনই, তো আপনাদের সামনে অনেকগুলো অপশান খুলে আসবে। দেখতেই পাচ্ছেন ডিপার্টমেন্ট, সার্টিফিকেট, গভর্নমেন্ট, তারপর হচ্ছে লেবার, ওয়েলফেয়ার সোসাইটি, মানে অনেকগুলো অপশান তার মধ্যে দেখতে পাবেন। তার মধ্যে আপনাদের যে কাজটি করতে হবে এই সার্টিফিকেট অপশানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গোর্খা সার্টিফিকেট, অডিয়েন্সের সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আরও অনেকগুলো যেগুলো সার্টিফিকেট। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, তো আমরা প্রথমে এই যে ইনকাম সার্টিফিকেটের উপরে ক্লিক করব। তো ইনকাম সার্টিফিকেটের উপরে যখনই ক্লিক করব এরকম করে আপনাদের সামনে ইন্টারফেসটি খুলে যাবে। এখানে আবার দুটি অপশান আপনারা দেখতে পাবেন, ক্যান্সেল এবং অ্যাকসেপ্ট। তো এই অ্যাকসেপ্ট বটনের উপরে আপনারা প্রথমে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে হোম পেজটি খুলে আসবে। এখান থেকে আপনাদের যে যার মতো ছেলে বা মেয়ে হলে মিস বা মিস্টার যেটা হয় সিলেক্ট করে নেবেন। তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম এভাবে সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল, ডেট অফ বার্থ। তো এভাবে ফিল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে ফিল করে এখানে দেখিয়ে দিতেছি যে কিভাবে আপনারা ফিল করবেন। তো আমি আমার যে অ্যাড্রেসটি এখান থেকে ফিল করে নেব। তো এবার আপনাদের সামনে ফিল করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমার যে অ্যাড্রেসগুলো ফিল করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার যে অ্যাড্রেস সব ফিল করে নিলাম। ফিল করার পরে সেকেন্ড পেজ অর্থাৎ আপনাদেরকে দ্বিতীয় নম্বর পেজে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে তারপরে এখান থেকে আপনাদের মোবাইল নম্বর এবং মেল আইডি দিয়ে আপনাদেরকে ভেরিফিকেশন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি আমার ওটিপি দিয়ে ভেরিফিকেশন করে নিলাম। তারপরে আবার সামনের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এখান থেকে বলছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে অ্যাড্রেসটি রয়েছে সেই পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে ফিল করে দেবেন। এখান থেকে যে যার মতো যে অ্যাড্রেসগুলো রয়েছে সেই অ্যাড্রেসগুলো ফিল করে নেবেন। তো আমি আমার যে অ্যাড্রেস এই অ্যাড্রেস এখানে সম্পূর্ণরূপে ফিল করে নিতেছি। ফিল করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার 1, নাম্বার 2 এভাবে আছে। তো এখানে প্রথমে আপনার ভিলেজ সিলেক্ট করে নেবেন, তার ফিল করে নেবেন, তারপরে পোস্ট অফিস, তারপরে পিনকোড, তারপরে ক্যাটাগরি ওয়াইজ আপনাদের ডিস্ট্রিক্ট, তারপরে পোস্ট অফিস, এগুলো সব কিছু ফিল করার পরে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ম্যান্ডেটরি যেগুলো রয়েছে সেই ম্যান্ডেটরিগুলো আপনাদেরকে ফিল করতেই হবে। তো আমি আপনাদেরকে দেখে দিতেছি এইভাবে আমি ফিল করলাম। ফিল করার পরে এবার বলছে যে এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে অপশানটা আপনারা চুজ করে নেবেন যে কোন সাব ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি অবস্থিত। তো আমি আমার যে সাব ডিস্ট্রিক্ট রয়েছে সেই সাব ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেব। তো সাব ডিস্ট্রিক্ট ফিল আপ করার পরে দেখতে পাচ্ছেন যে আমি ফিল করতেছি। নেটওয়ার্ক আমার একটু স্লো থাকাতে আপনাদের আমি ধীরগতির সম্মুখীন হচ্ছি। তো এখান থেকে আমি আমার যে অপশানগুলো চুজ করে নিলাম। তারপরে আমি আবার আপনাদের যে রুরাল এবং যেটাই হবে আপনাদের সেভাবে ফিল করে নেবেন। তো আমি যেহেতু ইসলামপুর সারাউন্ডিংয়ে, তো আমি ইসলামপুর ফিল আপ করে নিলাম। তারপরে এভাবে রুরাল এবং আরবান যেটা হয় আপনি আপনাদের মতো ফিল করে নেবেন। এখানে মিউনিসিপ্যালিটি বা ব্লক যে যার মতো। তো এইভাবে সম্পূর্ণ ফিল আপ করার পরে আপনাদের যে পিনকোড রয়েছে এবং ভিলেজ রয়েছে এখান থেকে চুজ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন তারপরে এখানে পুলিশ স্টেশন, অর্থাৎ আপনার যে পুলিশ স্টেশন এখান থেকে আপনারা ফিল করে নেবেন। ফিল করার পরেই দেখতে পাচ্ছেন আমি আমার যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনটিকে আমি ফিল করে নিতেছি। ফিল করার পরে আমি আবার সামনের দিকে আপনাদের নেক্সট অ্যান্ড সেভ
বলে অপশান থাকবে, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আবার একটি পেজ খুলে যাবে। এখানে আপনাদের যে অ্যাড্রেসগুলো অ্যাপ্লিকেশানের পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছেন, তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিবে। তো এখান থেকে আবার পুনরায় ফিল করে নেবেন। ফিল করার পরে আপনার যে কাজটি, অর্থাৎ আপনি কি বিষয়ে সে অ্যাপ্লাইটি করবেন, অর্থাৎ এখানে দেখিয়ে দিয়েছে, তো সেই বিষয়টা এখানে করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, আনম্যারিড, উইডোজ, অল পেনশন বা নট অ্যাভেলেবেল, অর্থাৎ এর মধ্যে যে না থাকে তাহলে আপনি নট অ্যাভেলেবেল করে দেবেন, বা অর্থাৎ এই অপশানটি নেই। তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি নট অ্যাভেলেবেল সার্চ করে নিলাম। তারপরে এখান থেকে সিলেক্ট করে নেব, অর্থাৎ যার নামে যে ইনকাম সার্টিফিকেটটা নেবে তার নাম এখান থেকে আপনারা ফিল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাড রুলস আছে। তো এই অ্যাড রুলসের উপরে যখনই ক্লিক করবেন আপনাদের কাছে একটি ইন্টারফেস খুলে যাবে। তো আমি অ্যাড রুলসের উপরে এবার ক্লিক করব। দেখতে পাচ্ছেন অ্যাড রুলস যখনই আমি ক্লিক করলাম, ক্লিক করার পরেই ফর্মটি খুলবে। তো আপনাদের সামনে ফর্মটি খুলে আমি আপনাদেরকে দেখে দিতেছি। তো অ্যাড রুলসের পরে যখনই ক্লিক করব, তো অ্যাড রুলস যখনই ক্লিক করলাম, তো তার নাম এবং তার সঙ্গে সম্পর্কটা কি, অর্থাৎ আপনাকে এটাকে ফিল করতে হবে। এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম ফিল করে দেবেন। তো আমি আমার যে নাম সেই নাম ফিল করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখান থেকে আমি প্রথমে ফিল করে দেব। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি ফিল করতেছি। ফিল করার পরেই আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। মিস এবং মিস্টার এখান থেকে নামটি ফিল করে দেব। তো আমি আমার যে নাম সেই কাস্টমারের নাম ফিল করে দিলাম। সেই কাস্টমারের নাম ফিল করার পরে তারপরে ওকে বোতামে ক্লিক করবে। ওকে বোতামে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সেভ অ্যান্ড হয়ে যাবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সট বলে ক্লিক হবে। তারপরে এখান থেকে আপনাদের এভাবে দেখিয়ে দিবে। তারপরে এখান থেকে আপনাদেরকে চুজ করতে হবে যে অ্যাপ্লিকেশনের ইনকাম, অর্থাৎ ইনকাম ফাইল আছে কিনা, ইনকাম ট্যাক্সের ফাইল। তো এটা আপনাদেরকে চুজ করে নিতে হবে। চুজ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আদার্স ক্যাটাগরি, তারপরে এখানে আরও আপনাদের যে ফিল করতে হবে দেখতে পাচ্ছেন ডিক্লারেট অফ বিজনেস, অর্থাৎ আপনি কি সূত্রে এই যে ইনকাম সার্টিফিকেটটা নেবেন এবং তার ইনকাম কত, মাসিক ইনকাম কত, তো সেটা আপনাদেরকে এখানে দেখিয়ে দিতে হবে। দেখানোর পরে আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন আদার সোর্স, অর্থাৎ কি সোর্সে আপনারা এই যে টাকাটা বা ইনকাম সোর্সটা করবেন। তো এখানে আমি আদার্স বলে দেখিয়ে দিলাম। তারপরে এখানে প্রিভিউ করলাম। প্রিভিউ করার পরে আপনাদের সামনে এভাবে ইন্টারফেসটি খুলে যাবে। তারপরে এখান থেকে আপনাদের যে ফর্মটা, অর্থাৎ যেটা ফিল করলেন, আপনাকে সম্পূর্ণরূপে এই যে ফর্মটা আপনাদেরকে দেখিয়ে দিবে। ফর্মটা দেখার পরে তারপরে যদি আপনারা এইভাবে চেক করে নেবেন, চেক করে নেওয়ার পরে আপনাদেরকে সাবমিট বলে অপশান দেবে। তো এভাবে সাবমিট করলে আপনাদের যে ইনকাম সার্টিফিকেটটি 2 ঘন্টার মধ্যে আপনারা আপনাদের যে মেল আইডি বা মোবাইল নম্বর দিয়েছিলেন বা অ্যাপ্লিকেশনের জেনারেট হয়েছে সেই অ্যাপ্লিকেশনের থেকে আপনারা আপনাদের ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে। তো ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।